দেশের ভৌগোলিক সীমানাকে ভাঙার জন্য দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 15 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অখণ্ডতা বিনষ্টের জন্য নানা ধরনের চক্রান্ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চালানো হচ্ছে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আপনাদের দৃঢ় থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাহাড়ি ভাইবোনদের প্রতি আমার অনুরোধ, বিদেশি শক্তির মায়াজালে পা দেবেন না। তিনি আরও বলেন, আমাদের পার্থক্যগুলো মেটানোর জন্য সংলাপের দরজা সবসময় খোলা। গোলটেবিল আলোচনার মাধ্যমে সমাধানের পথ আমরা বের করব। এ সময় সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার শাসনামলে যে নাটকীয় রাজনীতি শুরু হয়েছিল, যেখানে নিজেরাই হামলা চালিয়ে নিজেদের আহতের নাটক সাজাত, সেই প্রবণতা আবারও ফিরে আসছে। জুলাই অভ্যুত্থানের মাত্র 5 মাস পর আজ একই ধরনের প্রহসন আমরা দেখতে পাচ্ছি। ট্যাগিং দিয়ে রাজনীতি হতো, যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে, আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আজকের এই হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দুর্বলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি হচ্ছে, এ তথ্য গোয়েন্দা সংস্থার জানা থাকা উচিত ছিল এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল।